قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم صدق الله العظيم ওরে ভোলা মনো ভুলো না কখনো দুনিয়ার প্রেমে পড়ে খোদাকে ভুলো না বন্দেগি ছেড়ো না জিন্দেগি যাবে রে চলে আসিয়াছো একা যেতে হবে একা মরণের ডাক এলে মায়া কাটাইয়া যাবে গো চলিয়া মাটির কবর তলে হুকুম হইলেন ইজরাইল আসি সিনা পরে হাত নাড়ি বড় নিদারুণ হইয়া সেদিন প্রাণ পাখি লাভেকারী না শুনিবে বাধা কাহারু সে হায় এমনি কঠিন সে প্রাণ হাত রাখি বুকে প্রাণ লবেকারী পড়িবে মরণের ডাক লইয়া কাফন পরাবে যখন খাটিয়ার উপরে রাখি আত্মীয় স্বজন আসিয়া তখন কাঁদিবে মাতম করি কেন্দে কেন্দে কবে কিবা আজ হবে বুক যায় রে আজ ফুলে অতি আদরের সন্তান মোদের যায় বুঝি আজ ফেলে মাছি ওড়ে গালে চক্ষু নাহি মেলে পিপিড়ে ধরেছে দেহে হাত পা থাকিতে না পারি তাড়াতে আহারে বলে না কে হে মাটির সে ঘর মাটির বিছানা চারিদিকে শুধু মাটি বাঁশের আতালি দিয়ে এ জনমের মতো সে মুখ দেবে তোমায় ঢাকি কিছু বলার আর থাকিবে না সেদিন সেদিন কাহারে ডাকি তখনও বুঝিতে পারিবে গো হায় হায় আমারও জনম গিয়েছে ফাঁকি আলেম আলামাই কত না আদরে বুঝাইছিল যে মরে সেসব কথা হেলায় হারালাম ভাবিব শুইয়া গরে মসজিদের ওই মিনার হতে কত যে জানো হাকি সে ডেকেছিল মরে সে যা জানে কভু হইনি আমি সাথী ওহে কবর গৃহের মাটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু ফী তাবারাক তাআলা ওয়া কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিছু মানুষের মধ্য হইতে চুনে বেছে আল্লাহ পাক আমাদেরকে এই রহমতের মজলিসে বসা তৌফিক দান করেছেন এই জন্য বলি আল্লাহুম্মা আমিন দরুদ ও সালাম রহমত বর্ষিত হোক ওই নবীর উপরে
যিনি দুলালে আমিনা তাজদারে মদিনা আহম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত রহমত ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমরা গতকাল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন চরিত্র শুরু থেকে আমরা আলোচনা করেছিলাম। ভাইরা আমার, যারা আসছেন একটু পিছিয়ে পিছিয়ে বসবেন, সামনে আসবেন না, এখানে বাঘ আছে, যদি ধরে খেয়ে নেয় ওই দেয়ালে ঠেকিয়ে বসেন। কিয়ামতের দিন এইটাই ছবি উঠবে তো। আল্লাহর সিসি ক্যামেরা আছে, আল্লাহও দেখছে। অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। কিয়ামতের দিন 99টা দপ্তর থাকবে। হাজার সালাম জানাই নবী আপনার কদমে, হাজার সালাম জানাই নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে, লক্ষ কোটি জানাই সালাম আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। কালে হাসরের দিন বিচার হইবে কঠিন, কালে হাসরের দিন বিচার হইবে কঠিন, একটু জায়গা দিও নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে, হাজার সালাম জানাই নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডেকে বললেন, আলী, আমার চাদরখানা বাজারে নিয়ে গিয়েছিলে গো আলী, কে কিনেছে বলো? লোকটাকে কি কোনোদিন তুমি দেখেছো? তাকে কি কোনোদিন তুমি চিনেছ? আলী বললেন, ফাতেমা নবী নন্দিনী শোনো, আমি এত অপেয়া, আমি এমন একজন অযোগ্য নালায়েক, নিজের বিবির গায়ের ওড়না খানা কত দুর্বল হলে বিক্রি করতে হয় সেটা তুমি বুঝবে না। ফাতেমা রে, নিজের কাছে নিজে হার মেনে গেছি, নিজের শরমে নিজে মরে গেছি। আমি যখন কেউ এসে আমার কাছে দাম বলল, আমি তৎক্ষণাৎ দিয়ে দিয়েছি, বেশি দরাদরিও করি নাই, বেশি সময়ও নিই নাই। হযরতে ফাতেমা খাতুনে জান্নাত বলে, আলী, ওই লোকটা কি হার পরবে কি কোনোদিন পূর্বে কোনোদিন দেখেছো? ইহার পূর্বে কোনোদিন আমি ওকে দেখি নাই, কি সুরাত আমি কোনোদিন জানি নাই। ফাতেমা খাতুনে জান্নাত বললেন, আলী, আমার আব্বা জান বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করো। শরমে ভরমে মা আয়েশা ফাতেমার কাছ থেকে শুনে আল্লাহর নবীর কাছে মুখ ঘুরিয়ে আলী সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার ডেকে শোনো। হযরতে রাসূলের কথা বললেন, ও আলী, তুমি যখন ফাতেমার ওড়নাখানা বাজারে নিয়ে যাও, আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ দিয়ে গেছেন। শোনো গো আলী, আমার কাছে এই সংবাদ দিয়েছে, যখন তুমি ফাতেমার ওড়নাখানা বাজারে নিয়ে গেছো। মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ, আমার হক হয়ে যায়, আমি মোমেনকে সাহায্য করি। যখন মুমিন আমার উপর তাওয়াক্কুল তো রাখে, আমার উপর ভরসা করে, আমি মুমিনের সহযোগিতা করি। ও জিবরিল, যাও ফাতেমার চাদরখানা কোন ইহুদি কি নিবে? ফাতেমার চাদরখানা কোন ইহুদি কি নিবে? পবিত্র গায়েরই চাদর
অসম্মান করিবে। কিনে এনে রেখে দাও জান্নাত মাঝারে আদব সম্মানে, আর সামিয়ানা করে দেব কালো হাসরের দিনে। বলুন সুবহানাল্লাহ। তোমার গায়ের ওড়না, আগে জলসা হলে এরকম তিরপাল ছিল না, প্রত্যেক গ্রামের মোড়লদের সামিয়ানা থাকতো, এই সামিয়ানার প্রচলন ছিল। এখন আধুনিক মডার্নে সেগুলো বাদ হয়ে গেছে। কিনে এনে রেখে দাও জান্নাত মাঝারে আদব সম্মানে, আর সামিয়ানা করে দেব কালো হাসরের দিনে। আমারও দোস্তের উম্মত 12 সূর্যের তাপে আশ্রয় নেবে এসে তারা ওই চাঁদ আরো নিচে। কহিলেন রাসূলুল্লাহ আলীকে যে ডাকি, ইমানের ঘটায় আজ থাকো তুমি সাক্ষী। আলী রে, তুমি জেনে রেখে দিও, তোমার সম্মুখে যে ফকিরটা এসেছিল সেটা কি কোনোদিন তুমি দেখেছো? হলি বলল না। আলী বললেন, শোনো, যিনি তোমার কাছে চাদরটা কিনেছেন তিনি হলেন জিবরাইল, আর যিনি তোমার কাছে ভিক্ষুক বেশে গিয়েছিলেন তিনিও জিবরাইল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করেছিল আলী, তুমি কত বড় দানবীর। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসিতে আলী হেসে ফেললেন। সুখের পরিবার তাদের সরচিত হলো। কিতাবে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যেতেন তখন প্রথম তিনি ফাতেমার বাড়ি থেকে যেতেন, আবার বিদেশ থেকে যখন আসতেন তিনি ফাতেমাকে দেখা করে আসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সংবাদ দিয়েছিল, ফাতেমা রে, আল্লাহ আমাকে সংবাদ দিয়েছে কাল কিয়ামতের দিনে সমস্ত নারীদের জান্নাতে রানী হবে তুমি। কিন্তু ফাতেমা, তুমি আগে জান্নাতে যেতে পারবে না। ফাতেমা বললেন, কেন গো আব্বা, আমি জান্নাতে রানী আর আমি আগে জান্নাতে যেতে পারবো না কেন? আল্লাহর নবী বললেন, শোনো গো মা ফাতেমা, এই জগতের মাটিতে সবার আগে জান্নাতে যাবেন একজন রমণী, সেই মেয়েটা হলো কাঠুরিয়ার স্ত্রী জমিলা। ফাতেমা মনে মনে করে, আমি নবীর বিটি, আমি হাসান হোসাইনের আম্মা, আমি আলী করিমুল্লাহ ওয়াজহুর বিবি, আমি হব জান্নাতের অগ্রণী সর্দারিনী, আর আমার আগে জান্নাতে যাবে কে? বলে, এই কাঠুরিয়ার মেয়েটা কেমন, কি এমন কাজ করে, কি এমন নেকির কাজ করে, আমাকে যাচাই করা দরকার, আমাকে ভালো করে জানা দরকার, ব্যাপারটা কি হতে পারে। আলীর কাছে পরামর্শ করলেন। আলী যা দিলেন, আপনারা বলুন, স্বামী বড় না বিবি বড়? কে বড়? আর রেজালু কওয়ামুন আলান নিসা, নারীর উপরে পুরুষের প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু নারীর হিকমত ছাড়া স্বামী বড় হতে পারে না। তার কারণ একটা ঘটনায় আছে, একজন আবেদকে তার বিবি বলেছিলেন, আচ্ছা তুমি এত বড় আবেদ নিজে হয়েছ না আমি তোমাকে বানাইছি? বলেছিল, আমি নিজের সাধনার বলে হয়েছি। বলে, কখনো না, আমি তোমাকে বানিয়েছি। কালকের তুমি দেখবো তুমি কত বড় আবেদ হও। সকাল বেলায় রুটি খাবে, রুটির ভিতরে একটু ভর্তা করেছে, আলু ভর্তা, তা কাঁচা লঙ্কা দিয়েছে পাশের একটা জমিন থেকে চুরি করে।
গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছে। আবেদ খেয়ে যত নামাজ পড়তেছে তার ইবাদতে মন বসছে না, তার মানে হারাম রুজি পেটে গেছে, এলমে লাদুন্নি নষ্ট হয়ে গেছে, এলমে নূর নষ্ট হয়ে গেছে, তার জেকেরে আর মন বসছে না। বাড়ি এসছে, বিবি বলছে কি ব্যাপার, ঘন্টার ঘন্টা মসজিদে জেকেরে থাকো, আজকে ফেকের করছো কেন? তো যে ব্যাপারটা খারাপ রে, আমার এবাদতে মন বসছে না। বলে বসবে কি করে, তোমার চাবি আমি ঘুরাইয়ে দিয়েছি। তাহলে কেন? সুইচ অফ করে দিয়েছি। সে কি? বলে পাইপ লাইন কেটে দিছি, কানেকশন লাইন কেটে দিই। বলে কি করে? বলে আজকে যখন সকালে রুটি খাও, ওই পাশের জমি থেকে একটা লঙ্কা চুরি করে ভরে দিয়েছি, হারাম গেছে তাই তোমার ব্যারাম ধরে নিয়েছে। সেজন্য কোরআন আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। ফাতেমা খাতুনে জান্নাত স্বামীর কাছ থেকে ছুটি নিয়ে এক সময় উম্মে জমিলা কাঠুরিয়ার বাড়ির দিকে চলে গেছে। কাঠুরিয়ার বাড়িতে গিয়ে ডাকে উম্মে জমিলা, দুখুলুল বাব উখরুজুহা মিনাল বাইতে। উম্মে জমিলা রে, আমি নবী নন্দিনী, নবীর কন্যা এসেছি, একটু দুয়ার খোল, তোর সঙ্গে একটু আলাপ করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়ে ছেলেদের সঙ্গে মেয়েদের কথা হয়। ভারতের একটা কবিতা আছে, নানা ভাষা নানা করি নানা পরিধান, বিভেদের মাঝে দেখি মিলন মহান। হাও কারো মেতে ধি, হাও উন্নত সি নাহি ভয়, ভুলিবে তো ভেদ গান, হাও সবে আগুয়ান। হাও কারো মেতে ধি, হাও উন্নতশী, কর্ম করো, শুধু মুখে বলো না, কর্ম করার সাথে আল্লাহকে ডাকো। হাও করো মেতে ধি, হাও উন্নতশী, আর কর্ম না করিলে তুমি উন্নত হবে না। নাহি ভয়, ভুলিবে তো ভেদ গান, হাও সবে আগুয়ান, সাথে আছে রহমান হবে যায়। কোনো কাজকে ছোট বলে মনে করো না, ভক্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও, তাহলে একদিন তোমার জয় হবে। নানা ভাষা নানা করি নানা পরিধান। আমাদের দেশে অনেক রকম ভাষা, কবি না হয় ভুল বলেছে, ও ভগবান বলেছে, আমরা ভগবানকে মানি, তো ভগবান বলবো, ওকে চিৎ করে উবুড় করে স্ট্যাম্প মেরে দেবো। ও ভুল বলেছে বলে আমরা তো ভুল করব না। তার কারণ সব কবিতাটা যে ভালো হবে তা তো নয়, কবিতার মধ্যে অনেক কিছু ভুল থাকে, সেই ভুলগুলোকে সংশোধন করে নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাতেমা খাতুনে জান্নাত দরজার গেটে ডাকছেন। একটা মহিলার গলা শুনে মেয়েটা সালামের জবাব দিলেন, কে তুমি? আমি নবী নন্দিনী ফাতেমা। মেয়েটা কেঁদে উঠে বললেন, আফসোস ও নবীর বিটি ফাতেমা রে, ভাগ্য খারাপ, আমার স্বামী বাড়িতে নাই। হ্যাঁ, তোমার স্বামী বাড়িতে নাই, তাই আমার সঙ্গে আলাপ করতে পারবে না? আর আমাদের মেয়েরা এখান থেকে ডাঙ্গারহাট চলে যাবে স্বামীর বিনা হুকুমে, স্বামী গেছে ধান কাটতে। একবার যদি খবর শোনে যে মোল্লা দিঘিতে কুতুবউদ্দিন সাহেব মরে গেছে, কে বলেছে? কুতুবউদ্দিন ডাক্তার, ছুটবে পাগলের মতো হয়ে, এই বোকা, যার সঙ্গে যার বিয়ে হালাল তার সঙ্গে তার দেখা হারাম, মরা গেলেও দেখা না যায়, মরে গেলেও দেখতে পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যে আদর্শ শুনে নেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন উম্মে মাকতুম, কিন্তু অন্ধ। নবীর কাছে যখন কোরআন শুনতে আসছেন, আল্লাহর নবী বলেন, আয়েশা তোমরা পর্দা করো। আয়েশা বলেন, হে রাসূল, ওই ব্যক্তি তো চোখে অন্ধ, দেখতে পায় না। নবী বলেন, আয়েশা ওই বুড়ো ব্যক্তি যদি অন্ধ হয়, তুমি তো অন্ধ নও। আয়েশা রে, যেমন পুরুষ নারীকে দেখা হারাম, নারীও পুরুষকে দেখা হারাম। উম্মে জামিলা চিৎকার করে দিয়ে বলল, নবী বিটি নন্দনী ফাতেমা, আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর বিনা হুকুমে দেখা করা যাবে না, স্বামীর বিনা হুকুমে তোমার সঙ্গে আলাপ করা যাবে না। আজকের তুমি যাও, কালকে পারলে আসিও, আমি রাতের বেলায় আমার স্বামীর কাছে ইজাজত নেব, পারমিশন নেব। ফাতেমা চলে গেলেন। সন্ধ্যেবেলায় স্বামী বাড়ি এলো। উম্মে জামিলা স্বামীর কাছে বললেন, ওগো আমার প্রাণনাথ, আজ নবী নন্দনী এসেছিল, আপনি না থাকার কারণে তার সঙ্গে আলাপ করতে পারি নাই। তাহলে কেন তুমি যাও নাই? বলো, গো স্বামী, তোমার বিনা হুকুমে যদি দেখা করি, তোমার মনের মধ্যে যে আমার ভালোবাসার প্রেমটা নষ্ট হয়ে যাবে। তুমি জানবে আমার বিবি আমাকে মানে না, আমাকে বিশ্বাস করে না, দুর্বলতা চলে আসবে, সেজন্য তোমার বিনা হুকুমে দেখা করা যাবে না। স্বামী উজু করে এশার নামাজ আদায় করলেন। নামাজে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ, আমি তোর গোলাম, আমার ফরিয়াদ কবুল করে নে আল্লাহ। আমার বেগম আমাকে বড় ভালোবাসে, আমার বেগম আমাকে বড় স্নেহ করে আল্লাহ, আমার বেগম আমাকে বড় শ্রদ্ধা করে আল্লাহ, প্রেম করে আল্লাহ। আমার বিনা হুকুমে নবীর বিটির সঙ্গে দেখা করতে পারে নাই। হে আল্লাহ, তুমি মেহেরবানি করে আল্লাহ আমার বিবিকে এই জামানার নবীর বিটির সঙ্গে হাসরে জান্নাতে দিও মাওলা। স্বামীর দোয়া কবুল হয়, স্বামীর ফরিয়াদ কবুল হয় যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারো। ভাইরা আমার, মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল হল করে যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, তার কিছুদিন পরে বছর না ঘুরতে আবার কোল আলো করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের বুকে মা ফাতেমা প্রসব করলেন। আল্লাহ পাকের নবীর কাছে খবর গেল, ও নবী, তোমার আরেক নাতি হয়েছে। নবী তাকে আদর করে নিলেন, আরেক সোহাগ করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল দুনো জাহানের বাদশাহ তাকে আদরে দরিদে মুড়িয়ে নিলেন। কিন্তু ফাতেমার জীবন ব্যবস্থা, ফাতেমার কাঠামো, ফাতেমার নিয়ম কানুন অন্য নারী থেকে ছিল আলাদা। বন্ধুরে, দোস্তরে, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা এশার নামাজ পড়ে স্বামীকে সন্তুষ্ট করার পর সারা রাত কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এত পরিশ্রমের মাধ্যমে কখনো তিনি স্বামীর মনে ব্যথা দেননি, কখনো তিনি স্বামীর মধ্যে কোনোদিন চোখের আঘাত দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেয়ে নবীর মেয়েকে এই মর্যাদা দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তাদেরকে দুনিয়ার জীবন ব্যবস্থা করে দিয়েছিলেন। দুদিন তিন দিন পর্যন্ত ঘরে খাবার না থাকলে
স্বামীর কাছে কখনো মনের কথা ব্যর্থ করত না। হাদিসে এসেছে, মদিনার সরজমিনে এক ইহুদি তার মেয়ের বিয়ে, কন্যা দায়ের বিয়ে, মেয়ের বিয়ে দেবে। পৃথিবীর সব থেকে সংকট হলো কন্যা দায়, মেয়ের বিয়ে দেওয়া। তাই এমন কোথায় পাবে, ইহুদির কাছে গেছে, অল্প পরিমাণ দিয়েছে, মন ভরে নাই। লাস্টে বলে আল্লাহর নবী জনাবে রসুলের কাছে গিয়ে বলেন, হে রসুল, আমার মেয়ের বিবাহ গো নবী, আমাকে কিছু সাহায্য করুন। আল্লাহর নবী বললেন, তোমাদের বড় বড় ক্যাডার আছে, ইহুদি আছে, পাদ্রী আছে, তাদের কাছে কি যেতে পারোনি? ইহুদি বলল, হে নবী, লেকচার দেওয়া বড় সহজ, দেওয়া বড় কঠিন। বলা যত সহজ, করা তত কঠিন। আর যে দেখবেন বেশি লেকচার দেয় সে বেশি ভুল করে, বেশি বকলে ভুল কথা বলে। নবীজি বললেন, শোনো, আমি যদি তোমাকে এখনো দিই কিছু, ইহুদিরা তোমাকে আমার কথা বলবে, ইসলামে কবুল করার জন্য তোমাকে প্রোডাক্ট দিয়েছে, লোভ দেখিয়েছে। যাও, এই গ্রামের শেষ প্রান্তে যে বাড়িটা দেখবে, ওই দেখবে 7 গম্বুজওয়ালা মসজিদের পাশে, ওইটা আমার আলীর বাড়ি। মসজিদে গামামা তখন হয় নাই, ওই জায়গায় আমার আলীর বাড়ি। যাও, আমার ফতেমার বাড়িতে গিয়ে তুমি আলীর সঙ্গে দেখা করো, আশা রাখি তারা তোমাকে শূন্য হাতে ফিরাবে না। ভাইরা আমার, আল্লাহর নবীর কাছ থেকে ইহুদি বিদায় হয়ে আলীর দরজার কাছে গিয়ে খাড়া হয়। খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দেয়, কিন্তু ফাতেমা কোনো সাড়া দেয় না। আলী নামাজে রত ছিল, নামাজ শেষ করে এসে বলল, ভাই কি ব্যাপার? বলল, আলী, বিশ্ব নবীর কাছে গিয়েছিলাম, কন্যা দায়ে পড়েছি, আমার কন্যার বিবাহ দেব, আমাকে কিছু সাহায্য করো। হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু বললেন, তুমি বসো, আমি বাড়িতে একটু পরামর্শ করি। ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, কি বিপদের সম্মুখীন দেখো। আল্লাহর নবী আমাদের বাড়ির খবর জানে, আমাদের অবস্থার খবর জানে, হাড়ির খবর জানে। তা জানার পরেও আমাদের বাড়িতে মেহমান এসেছে, নবী পাঠিয়েছে, 1 টাকা নয়, 2 টাকা নয়, একটা কন্যা দায়ের ব্যাপার। আলী এসে বললেন, ভাই তোমার কত টাকার দরকার? ফাতেমা বলছেন, শোনো গো স্বামী, নিশ্চয় আল্লাহর কোন কারিশমা আছে, শুকর কর তো খোদা কো, না গমগিন হো মেহমান সে। কবি একবার বলতেছেন, শুকর কর তু খোদা কো, না গমগিন হো মেহমান সে, रिज़्क़ अपना खा रही है तेरी दस्तरखान से। শুকর করো ওই আল্লাহর, চিন্তা করো না মেহমান দেখে, যার রুজি সেই খায়, কিন্তু তোমার দস্তরখানা। আমার হাকিমুল উম্মত আশরাফিল থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি বলেছেন, हर किसी से दिल लगाना क्या तुम्हारा शान है, हर किसी से दिल लगाना क्या तुम्हारा शान है, एक तो अपना मल खोआना दूसरा बदनाम है। যাত্রার সঙ্গে ভালোবাসা মহব্বত করা কি তোমার স্বভাব? একে তো মাল খোয়াবে, আর লাস্টে বেলায় তুমি বদনাম কুড়াবে। কারণ ধনী লোকের পেট ভরাতে পারবে, মন ভরাতে পারবে না। মন আলাদা আর পেট আলাদা। ভাইরা আমার,
ইহুদি বিদায় হয়ে গেল। ফাতেমার সঙ্গে আলী পরামর্শ করছে, কি করি বল, আমাকে তুই বুদ্ধি দে। কোনো জবাব না পেয়ে হাসান আর হুসাইনকে সাথে করে নিয়ে আলী চললেন বাজারের দিকে। ডাক দিয়ে বলো, মিনার বাজারে, ও মিনার বাজারের মানুষ, আমাকে তোমরা এক কাজ করো, আমার এই ছেলে দুটোকে নাও আর কিছু টাকা দাও। বাজারের ইহুদিরা বলে, কালিরে তোমাকে চিনি, তোমার পরিচয় জানি, তুমি আবু এমনি আবু তালেব, তুমি আবু তালেবের বেটা, তুমি নবীর জামাতা। কিন্তু আলী একটা ব্যাপার শোনো, তোমার এই দুটো ছেলেকে নেওয়া যাবে না। তোমার দুটো বাচ্চা হলো নবীজির নয়নের নয়ন, কলেজার টুকরা তোমার, কিন্তু আল্লাহর হাবিবের নয়নের নয়ন তোমার দুই সন্তান। এক ইহুদি নাম ছিল গাউসার। সে বলল, আলী শোনো, ছেলে দুটো তোমার নিতে পারি, কিন্তু একটা শর্ত শোনো, ছেলেটাকে দাও, যত খুশি টাকা নাও, কিন্তু সূর্য ডুবে গেলে তুমি আর আসবে না, ছেলে আর তোমাকে দেওয়া হবে না। উপায় না দেখি তুমি করি নিবেদন, এ বিপদে রক্ষা করো গো নিরঞ্জন। আলী বড় বিচলিত হলেন। ইহুদির কাছ থেকে কন্যা দায়ের জন্য, ইহুদিকে বিদায় করার জন্য, পৃথিবীর মহাসংকট থেকে বিদায়ের জন্য টাকা ধার নিলেন। শর্ত ছিল, সূর্য ডোবার আগে টাকা ঘুরিয়ে দিতে হবে, আর ছেলে দুটো তাহলে রিটার্ন দিবে। চিন্তা করেন জীবনের কত মোড়। ইসলাম এমনি আসে নাই, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग हसन समझते हैं मुसलमान होना। এ শহীদের ঈদগাহ, এই ঈদগাহে আসতে গিয়ে বিবিকে বিধবা করতে হয়েছে, ছেলেকে এতিম করতে হয়েছে, বাপ কেঁদেছে বেটার জন্য, বেটা কেঁদেছে বাপের জন্য, শরবত দিয়ে নিজের গলাটা ছড়ার নিচে দিয়ে রক্তের জমিনকে লাল করে দিয়ে ইসলামী পতাকাকে তারা উঁচু করেছে। এদিন এমনি আসে নাই, এদিন বড় কষ্টের দিন, এদিন বড় মহব্বতের দিন, এদিন বড় প্রেমের দিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমার জান দিয়ে। আরবের বুকে আরবীরা যাবে, বুঝিল তারা ইসলাম, জানমাল দিল দিনের খাতিরে, শেষে হলো তারা কোরবান।